এই ভিডিওটি লাঙ্কাভি থেকে কোলালামপুরের। আমরা যখন এয়ারপোর্টে যাই তার আগে প্রচুর ট্রাফিক জ্যাম। লাঙ্কাভিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে খুব ভালো সাইকেলিং কম্পিটিশন হয়, তার জন্য কিন্তু এদের প্রচুর প্রিপারেশন থাকে। মালয়েশিয়ার লাঙ্কাভিটা যেহেতু একটা আইল্যান্ড আর খুব একটা লোকও তেমন নেই, তাই কিন্তু এখানে এইসব কম্পিটিশনগুলো হয়ে থাকে। আর আশেপাশের দেশ থেকে প্রচুর ছেলেরা আসে এই রেসের জন্য। চলে এলাম আমরা এয়ারপোর্টে ঢুকতেই যেন লেখা ছিল পিন্টু 2, মানে পিন্টু হচ্ছে ওদের এন্ট্রিকে বলে পিন্টু ওদের ভাষাতে। এয়ারপোর্টে ঢুকে নিয়েই দেখছি কোনো লোক নেই। আমাদের যে বোর্ডিং পাস দেবে, ওখানে যে চেকিং, ওগুলোর জন্য কোনো লোক নেই। ওখানে শুধু এই মেশিনগুলোই আছে, সমস্ত কিছু নিজেকে করে নিতে হবে। এখানে ম্যান পাওয়ারটা ভীষণ কম। এমনি পাশে লোক দাঁড়িয়ে আছে, তারা দেখিয়ে দিচ্ছে কি প্রসেসে করতে হবে, কিন্তু কাউন্টারে কোনো লোক নেই। বেশিরভাগ জায়গায় বিদেশের এমনটাই কিন্তু হয়, সেলফ সার্ভিস সমস্তটাই। ব্যাগের ট্যাগ বেরোচ্ছিল না বলে একজন লেডির হেল্প নিতে হলো। আসলে এরা এই সার্ভিসের জন্যই এরা দাঁড়িয়ে থাকে, হেল্প করার জন্য। আমাদের তো পুরোপুরি সমস্ত কিছু লাগেজ চেকিংও হয়ে গেল, ব্যাগেজও পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা এখন সমস্ত কিছু চেকিং করে ঢুকে পড়েছি এয়ারপোর্টের ভেতরে। চলে এলাম প্লেনের একেবারে কাছে। এই যে এই অরেঞ্জ কালারের যে প্লেনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের প্লেন। এতে করেই আমরা কুয়ালালামপুরে যাব। এর ভেতরে এসেই দেখছি সমস্ত কিছু যেন অরেঞ্জ, এমনকি এয়ার হোস্টেসরাও যে ড্রেস পরে আছে অরেঞ্জ কালার। এত সুন্দর দেখতে না ওরা, ফর্সা টুকটুকে, এদিকে অরেঞ্জ কালারের ড্রেস পরে আছে। আজকে যাওয়ার সময় আকাশে এত মেঘ ছিল না, প্রচুরবার আমাদের এয়ার পকেটে পড়তে হয়েছে।